হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি একটা রোদ ঝলমলে ওয়েদার, তাই ভাবলাম ভিজা জামাকাপড়গুলো সব আগে বাইরে মেলে দিই, আর তারপর আমি বাসি কাজকর্মগুলো শুরু করব। তাই এখন একে একে আমি ঘরের সব কাজ শুরু করব, আর সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এই জামাকাপড়গুলো জল ঝরে গেছে আগেই, এখন হালকা একটু রোদ পেলেই সব শুকিয়ে যাবে। চলো এবারে একে একে তোমাদের সঙ্গে ঘরে কাজকর্মগুলো শেয়ার করি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে বাইরে ভিজা জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি, আর এখন বাসি বিছানাটাও তুলে নিচ্ছি। তোমার দাদাভাই উঠে ফ্রেশ হতে চলে গেছে। ওর তো ঘুম থেকে উঠতে উঠতেই কাজে যাওয়ার সময় হয়ে যায়। সত্যি ভীষণ খারাপ লাগে, মানে টাইমটা যদি 10টা থেকে হতো তাহলে কিন্তু অনেক ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নেওয়া যেত, সেটা আর হয় কোথায়। ওইদিকে মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, আর আমি যে ঘরে বিছানাটা তুলে এখন ঘর ঝাড় দিতে লেগে পড়লাম। তবে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করতে গেলেই না কোমরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে রিসেন্ট আমার কোমরে যন্ত্রণাটা অনেকটাই বেড়ে গেছে, আর এই জন্য আমি ঘরটা প্রত্যেক দিন আর মুছতে পারি না। মাঝে মাঝে একদিন মানে পরপর আর কি ঘরটা মোছা হয়, আর ছুটির দিন করে তোমার দাদাভাই বেশিরভাগটা মুছে দেয়। তবে দুটো ঘর, বারান্দা, এগুলো ঝাড় দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরে ওই ঘরে গিয়ে খাবারটাও রেডি করতে হবে, আর ততক্ষণে ও ফ্রেশ হয়ে চলেও আসবে। তারপর সারাটা দিন আর কি ওই একা একাই বসে বসে সময় কাটাতে হবে। তো ওই যে ঘরে দেখো কত নোংরা বেরিয়েছে, মানে এত হাওয়া, এত ধুলোবালি কোথার থেকে যে আসে কে জানে। যাই হোক, কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এসে যে আগেই খাবারটা ওর বেড়ে নিয়েছি বক্সের মধ্যে। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়েছিল, তার সঙ্গে আলু ভাজা। পরে অবশ্য মা ওকে এক পিস মাছ ভাজাও করে দিয়েছিল, খুব তাড়াহুড়ো করে। আর এই যে এটা 5 রকমের সবজি দিয়ে মাছের মাথা বা মাছের তেল দিয়ে একটা ঘ্যাট মতো হয়েছিল। 9:40, ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ঘরটা এখনো পর্যন্ত মোছা বাকি। যাব কলে গিয়ে এক বালতি জল এনে ঘরটা মুছে একবারে স্নান করে নেবো, আর ক্যামেরাটা অন করব না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ সকাল থেকে কাজকর্ম শেয়ার করছি আর সেভাবে কথা বলা হচ্ছে না। তবুও এখন কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। আগে যেমন 8টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে তারপর কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যেত, এখন রান্নাবান্না কোনো কিছুই আমি করি না, তা সত্ত্বেও আমার কাজ করতে করতে লেট হয়ে যায়। কী হয়েছে বলো তো, এখন না মানে রাত্রে একদমই ঘুম হতে চায় না। মানে 2 ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টার মতো আমার ঠিকঠাক ঘুম হয়, আর বাকি টাইমটা এপাশ ওপাশ করে করেই কাটিয়ে দিই। জানি না এটা সবার সঙ্গেই হয় কি না। মানে কি বলবো, আমার প্রচণ্ড সমস্যা হয় রাত্রিতে। সারাদিন এদিক ওদিক করে ঠিক কেটেই যায়, কিন্তু সন্ধ্যের পর থেকে পুরো শরীর একদম ভারী হয়ে থাকে, আর পুরো মাথার এই সাইডগুলো ব্যথা হয়ে যায়। একদমই মানে শুয়ে থাকতে ভালো লাগে না, তখন মনে হয় যেন বসে থাকি রাত্রে। মাঝে মাঝে এমনও হয় তোমার দাদাভাই পাশে ঘুমাচ্ছে আর আমি উঠে উঠে বসে আছি। তো যাই হোক, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না, সকালবেলাটাই ঘুম। মানে এদিকে 7:30 পৌনে 1টা বেজে যায়, আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। উঠে ওর খাবারটা রেডি করে দেবো, চলে যাবে, সেই অবস্থায় যদি আমি বিছানায় শুয়ে থাকি সেটা মোটেও ভালো লাগে না। তাই মানে বাধ্য হয়েই একমাত্র উঠতে হয়। এতটা লেট করে আমি জীবনেও ঘুম থেকে উঠিনি। মানে আগে পরেই আমার অভ্যেস, বিয়ের আগেও আমি টিউশনি পড়াতাম, ওই 5:30 6টার মধ্যে ঘুম থেকে উঠতাম। আর এখানে আসার পর থেকেও সেই সকাল সকাল রান্না বান্না। বিয়ের পরে পরে একটু লেট হতো, ওই 6টা 6:30 বাজতো। শীতকালে একটু লেট হয়, কিন্তু তোমার দাদাভাই কাজে যাওয়ার পর থেকে তো 5টা 5:30টায় ঘুম থেকে উঠতে হতো। তো এখন মানে উঠতে পারি না, ইচ্ছে থাকলেও উঠতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন যাব স্নান করতে, তার আগে ঘরটা মুছে নেবো, আর ক্যামেরাটা অন করবো না। আর স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো। ওইদিকে আমি না আবার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, কোথায় দেখা যাচ্ছে না, এই যে জামা প্যান্ট বের করে নিয়েছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। যাবো একটু ওই বাড়িতে। আজকে হচ্ছে 1 জুলাই, মানে মাসের 1 তারিখ। সমিতির মিটিং আছে, সমিতির টাকা জমা দিতে হবে, আর তার সঙ্গে আমি হচ্ছি দলের সভানেত্রী, তো আমাকে থাকতেই হয়। আর তাছাড়াও সবথেকে বড় দরকার যেটা, মায়ের প্রচণ্ড শরীর খারাপ, গত 2 দিন থেকেই প্রচণ্ড জ্বর। ওষুধ গতকাল দিয়ে আসা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে জ্বরটা পড়ছে না। রাত্রে একবার ওষুধ খেয়েছে, সারা রাত নাকি জ্বর ছিল, কিছুতেই জ্বর কমছিল না। সকালবেলায় আবার ফোন করলাম, বললো যে ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে, এখন ডাক্তার নামছে। তো এরকম গতকালকেও হয়েছে। তো 2-3 দিন থেকে জ্বর, আমি যাচ্ছি না। মা আমাকে বলেও নি যে তুই আয়, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু যাই, দেখে আসি। একা একা ঘরের মধ্যে পড়ে থাকে। আগে তো বাবা থাকতো ঘরে, না অন্তত চোখে তো দেখতে পারতো কি হয় না হয়, কিন্তু এখন তো ঘরের মধ্যে একা। দাদাও কাজে চলে যায় সকালবেলায়, কখন কি হয় না হয়। তো তোমার দাদাভাইও বললো তুমি যাও। সকালবেলায় আমি জানতাম না, মানে ও যখন কাজে যায় তখন আমি জানতাম না, তাহলে ওর সঙ্গে বেরিয়ে যেতাম। তো পরে ফোন করে জানতে পারলাম। তো তোমার দাদাভাই বললো তুমি যাও, তাহলে আমি বাড়ি যাওয়ার পথে তোমাকে নিয়ে আসবো। আর আমার সমিতির কাজটাও হয়ে যাবে আজকে, যেহেতু 1 তারিখ। তো সেই জন্য এই যে সকাল সকাল সব ঘরে কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন আমি স্নান করে নেবো। সকাল সকালে স্নান করে
ওই মোটামুটি 10:30 11টার দিকে আমি এখান থেকে যাব। খাওয়া দাওয়া করে নিই, আজকে ওর সঙ্গে খাওয়া দাওয়া করে নিই। প্রত্যেকদিন ওর সাথে আমার খাওয়া দাওয়া হয়ে যায়, তো স্নান করেই একবারে খেয়ে নেব। বাজে এখন 10টা 20, খুব তাড়াহুড়ো করে রেডি হলাম, ঘরটা মুছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন যাচ্ছি ওই বাড়িতে, ভাইকে ফোন করে দিয়েছি, ভাই আসছে নেওয়ার জন্য। আমার মানে ভাবনা ছিল টোটোতে যাব, কিন্তু তোমার দাদাভাই টোটোর কথা শুনলে খুব রাগারাগি করে, তো ভাই বললো আমি গিয়ে নিয়ে আসছি। সেই জন্য ওই যে বাইরে এসে এখন দাঁড়িয়ে আছি, ও আসলে আমি বেরিয়ে যাব। ওইদিকে মাকেও বলে আসলাম আজকেই চলে আসবো, মানে তোমার দাদাভাই যখন কাজের থেকে ফিরবে তখন আমাকে নিয়ে আসবে। হাঁপাচ্ছি এখন, এত তাড়াহুড়ো করে কাজগুলো করলাম, দেখি ভাই কখন আসে। চলো ওই বাড়িতে গিয়ে যা যা কাজ রয়েছে সব আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। নদীর পাড়ে ভালোই সুন্দর হাওয়া দিচ্ছে এখন। মাকে দেখতে এসে নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তোমাদেরকে লাস্ট বললাম যে রাস্তায় ওয়েট করছি, ভাই আসবে আমাকে নিতে। 10 থেকে 15 মিনিট আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর সেই সময়টাতেই আমার এত পরিমাণে মাথা ঘুরছিল, শরীর পুরো হালকা হয়ে যাচ্ছিল। এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি ড্রেসটা চেঞ্জ করেই। এটা 1.5 থেকে 2 ঘন্টা পর আমি ভিডিওটা শ্যুট করছি। তারপর উঠে মা খাবার এনে দিল, খাওয়া দাওয়া করে একটু এখন ঠিক আছি। তো এই যে ব্লাউজগুলো একটু ভুল সেলাই করা হয়ে গেছে, মানে লাল কালারের 2 রকমের প্রিন্ট রয়েছে, সেটা মা বুঝতে পারেনি, চোখেও একটু প্রবলেম রয়েছে। তো সেই জন্য দুটো একসঙ্গে সেলাই করে ফেলেছে, সেটা আবার খুলে খুলে ঠিক করতে হবে। এবার এসে দেখি মার প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণা, কাশি, কিন্তু তার সত্ত্বেও পরের কাজ এগুলো তো টাইমলি করতেই হবে। তাই আমি আবার বসে বসে একটু হেল্প করছিলাম, আর আমি এসেই দেখি কাকিমাও একটু মাকে হেল্প করছিল। তো যাই হোক, বিকেলবেলা করে এই যে মা মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছে, জ্বরটাও এখন একটু পড়েছে। তো অল্প করে একটু নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। এটা অবশ্য এতটা আমি খাবো না, অল্প করে 2 থেকে 3 গাল খেয়েছিলাম, আর মা খেয়েছিল। তবে এই মুড়ি মাখাটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমরা কে কে ভালো খাও জানিও। বাজে 5টা 15, এইমাত্র ঘর থেকে বেরোলাম, এখানে এসেছি তখন 11:30 মতো বাজে। তারপরে এসে নিজেই অসুস্থ হয়ে পড়েছি। এসেছি মাকে দেখতে, মা অসুস্থ আর আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। তো এসে 1-1.5 ঘন্টা চুপচাপ শুয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। আর কাকা গেছিলো আবার বাজারে, তো কাকা আসার পথে ডাব নিয়ে এসছে আমার জন্য, 3টে ডাব এনেছে, তারপর কলা এনেছে, তারপর আম এনেছে। তো সব কিছু মানে ওইভাবেই আছে। ডাবটা কাকা একটা কেটে দিয়েছিল, আর 1 পিস কলা খেয়েছি। তো তারপর থেকে শরীর আমার মনে হচ্ছে যেন আরও বেশি খারাপ করছে। ডাব তো আমার খাওয়াই হয় না, কিন্তু ডাক্তার বলেছে খেতে, কারণ জলটা খুব বেশি খেতে পারছি না, তাই জন্য বলেছে মানে তরল জাতীয় কোনো খাবার খেতে। এই শাড়িটার অবস্থা দেখো, নতুন শাড়ির কালার উঠে হলুদ শাড়ি গোলাপি হয়ে গেছে। তো এখন একটু বাইরের দিকে আসলাম, মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, 3 দিন থেকে কন্টিনিউ জ্বর। ওষুধ খেলে জ্বরটা পড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে। তো দুপুরবেলার দিকটা একটু ভালো ছিল, আর এসেই দেখি ব্লাউজের ওই কাজ নিয়ে বসেছে। কি করা যাবে, অভাবের সংসারে যা হয়, টাকা তো ইনকাম করতেই হবে। আর এখন আরও বাবা নেই, তো দাদাও যা কাজকর্ম করে, এবার মা যদি পুরোপুরি বসে যায় সেটা সম্ভব নয়, একটা সংসার চালানো মানে কষ্টকর। ওই জন্য মা একটু সুযোগ পেলেই কাজে বসে যায়, কিন্তু বললাম যে 2 দিন অন্তত চুপচাপ থাকো। প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, এখন আবার একটু মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে স্নান করে ওই যে বারান্দায় বসে তৃষার সঙ্গে কথা বলছে। তৃষা ভিডিও কল করেছে, আর আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি। আবার ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে। তো বাড়ি চলে যাব, তোমার দাদাভাইকেও ফোন করলাম, ও বললো এখনও লেট হবে আসতে, তাই রান্নাবান্না হোক, খাওয়া দাওয়া করবো, তারপরে ওর সঙ্গে চলে যাব। দেখি কি রান্না হয়। আর এই যে বাইরে এই জায়গাটা একটু জানলা করে দেওয়া হলো, ছোটো কাকা করে দিয়ে গেল, কারণ একটা পুঁই গাছের চারা লাগানো হয়েছে, পুঁই শাক লাগানো হয়েছে। তো সেটা অনেকটাই বড় হয়ে গেছে, জানলায় তুলে দেওয়ার মতো হয়ে গেছে। তো সেই জন্য কাকা এখানে জানলাটা করে দিয়ে গেলো। আর এদিকে যে ডাঁটা গাছ ভালোই হয়েছে বাড়িতে খাওয়ার জন্য। তো এই হচ্ছে এখনকার আপডেট। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো বারান্দায় উঠে পড়ি, বাইরে থাকা যাবে না। আর আমি আসবো আবার 2-3 দিন পর আসবো, এখানে এসে বেশ কয়েকদিন থাকবো। বৃষ্টি পড়ে আবার, চলো ব্যাগটা মানে তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ি। দেখো ডাঁটা গাছগুলো কিন্তু ভালোই হয়েছে, এইখানে 3-4টে গাছ মা বললো এগুলো বীজ রাখার জন্য বড়ই করবে। আর এইদিকে যে পেঁপে গাছে পেঁপে হচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে, থাকছে না একটাও। আর এই যে এদিক দিয়ে লঙ্কা গাছের চারা লাগানো হয়েছে, আমার বাবার শখের তুলসী গাছ। আর এখানে এই যে ছোট্ট মতো জানলা করা হয়েছে, জানলাটা আরেকটু বড় করা যেত, দরকার নেই খুব বেশি বড়। এই যে পুঁই গাছ চারা ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম,
মানে মাকে বলেছিলাম তুলে দিতে, ওই বাড়ি থেকে মা তুলে দিয়েছিল। ওই বাড়িতে আমাদের অনেক এরকম চারা হয়েছিল, তো সেটাই অনেক বড় হয়ে গেছে, দেখো জানলায় ওঠার মতো হয়ে গেছে, তাই জন্য কাকা এখানে জানলা করে দিল। আর ওই যে ওইদিকে মা বসে কথা বলছে তৃষার সঙ্গে। দেখা যাক কি রান্না বান্না হয় এখন। চলো, বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টি পড়ছে। এই দেখো রিজু নদীর থেকে মাছ ধরে নিয়ে এসছে। তুই ধরছিস মাছ? হ্যাঁ। দেখো কি মাছ, কি মাছ এর মধ্যে? পুঁটি মাছ। এই দেখ পুঁটি মাছ রিজু মামা ধরছে। ওই দেখো তৃষা ভিডিও গালে। এই দেখো পুঁটি মাছ দেখা যায়। এই দেখ ব্লগে, ওই দেখ তোর ব্লগে নিচে। রিজু এই মাছ দিয়ে কি খাবা তুমি? মাছের তরকারি না মাছ ভাজা? মাছ ভাজা। বাবা, এই দেখো পুঁটি মাছ, আমাদের নদীর মাছ। রেডুকে ভিডিও করে তোমাকে ভিডিও করবে। মা ওইদিকে তৃষার সঙ্গে ফোনে কথা বলছিল, আর আমি চলে এসেছিলাম এই যে চিকেন রান্নার সমস্ত মশলাগুলো রেডি করতে। ভাই গেছে চিকেন আনতে। মাকে বারবারই বলছিলাম চিকেন আনার দরকার নেই, তোমার এত শরীর খারাপ, রান্নাবান্না সব ঝামেলা করতে হবে না। কিন্তু এই যে জ্বরের জন্য কোনো কিছু খেতেও পারছে না, মুখে কিচ্ছুই ভাল লাগছে না। আর তোমার দাদা ভাইয়ের জন্য রাত্রে আবার রুটি করবে, তাই বললো চিকেন আনলে তাহলে রুটি দিয়ে ভালোই খেতে পারবে। তো অল্প করে একটু চিকেন আনতে বলা হয়েছে, ভাই গেছে দোকানে, আর ততক্ষণে আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি। মা তো বারবারই আমাকে বলছিল তোকে কিছু করতে হবে না, কিন্তু এই যে বসে বসে কথাই বলবো, তাই ভাবলাম এই হাতে হাতে সবজিগুলো কেটে দিই, কোনো অসুবিধা হবে না। আর এখন তো তোমরা দেখোই যে আমি কোনো জায়গাতেই মানে সেভাবে আমার কোনো কাজকর্ম রান্নাবান্না এগুলো কিছুই করতে হয় না। তার মধ্যে ওই হাত পা নাড়ানোর জন্য যতটুকু করার প্রয়োজন হয় ততটুকু মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার করি না, এরকম। তো যাই হোক, এই সবজিগুলো সব রেডি করে নিচ্ছিলাম, আর ততক্ষণে ভাই কিন্তু চলেও এসেছিলো। তো মা এদিকে চিকেনটা ধুতে গেছে, আর এদিকে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপর রান্না হবে চিকেন, আর সঙ্গে গরম গরম রুটি, ভাতও হবে। চিকেন রান্নার জন্য সমস্ত কিছু রেডি। এদিকে চিকেনটা মা ভালো করে ধুয়ে নুন হলুদ তেল সব মেখে রেখেছে, আর এখন আমি মশলাগুলো ভালো করে এর সঙ্গে মেখে দেবো। আর ওইদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে, আর অল্প করে একটু ভাত রুটি, আর তার সঙ্গে হবে গরম গরম চিকেন কষা। তো এরপরে আমি আবার সমিতির কাজগুলোও নিয়ে বসবো, মানে যেই কাজের জন্য আজকে মেনলি আসা, তো সেই কাজগুলো আমি সব ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আর মা এদিকে রান্নাটা পরে করে নিয়েছিল। তো একদম রান্নার পর খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা দেখতে কেমন হয়েছে। আর পুরোটাই কাঁচা লঙ্কার মানে করা আর কি, যেহেতু শুকনো লঙ্কা খাওয়া এখন আমার জন্য অনেকটাই ক্ষতি, তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হয়েছে। আর এদিকে গরম গরম রুটি, তোমার দাদাভাই কাজের থেকে এসে একদম স্নান করে খেতেও বসে পড়েছে। ও তো রুটি হলে আর কিছু লাগে না, বরাবরই রুটি ভালো খায়। আর এদিকে আমার দাদা ভাত খাচ্ছে, আর ওদিকে মা গরম গরম রুটি ভাজছে, মানে ওর গরম গরম রুটি ভাজতে হবে আর সঙ্গে সঙ্গে খেতে হবে, তো ওই জন্য মা এখানে গরম গরম রুটি ভেজে দিচ্ছে। হাই ফ্রেন্ডস, পরদিন বিকেল 5টার সময় এখন ক্যামেরাটা অন করলাম। গতকাল রাত্রে যখন ও বাড়িতে লাস্ট খাওয়া দাওয়া করেছি তখন আমি ক্যামেরাটা অন করেছিলাম কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে। তারপর রাত 9টার দিকে এই বাড়িতে এসেছি, তারপর থেকে কোনো রকম ক্যামেরা অন করা হয়নি। আজকে সারাটা দিন প্রচণ্ড গরম, আজ বুধবার, তোমার দাদাভাইয়ের ছুটি, তো সকাল থেকে একদম 11:30 পর্যন্ত ছিল না কারেন্ট। আর আজকে প্রচুর রোদ উঠেছিল, তার সঙ্গে বৃষ্টিও নেই। তো এই অসহ্য গরমে সারাটা দিন অনেক কষ্ট পেয়েছি। তো এখন ভিডিওটা এডিট করতে বসে দেখি কোনো রকম এন্ড করা হয়নি। আর তার আগে ভাবলাম তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করি, তারপর ভিডিওটা শেষ করি। তো এখনই জাস্ট ভিডিওটা তোমাদেরকে আপলোড দেবো। আমি এখন একটু বাইরে আছি, তোমার দাদাভাই ঘরে ফ্যান চালিয়ে শুয়ে আছে, ও ঘুমাচ্ছিল, তো সেই জন্য বাইরে চলে আসলাম। যাই হোক, চলো তোমাদের কমেন্টে রিপ্লাই করি। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, দিদিভাই তোমার কত মান্থ চলছে, মানে প্রেগনেন্সির কত মাস চলছে, প্লিজ আমাদেরকে বলো। তো এই কথাটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলতে পারিনি, তো ভাবলাম এই ভিডিওতে বলে দিই। প্রচণ্ড হাঁপানি শুরু হয়ে যায় কথা বলতে গেলেই। যাই হোক, আমার প্রেগনেন্সির 6 মান্থ চলছে, মানে আর জাস্ট কয়েকটা দিন তারপরে 6 মান্থ কমপ্লিট হয়ে যাবে, 7 মান্থ পড়বে। তো ভীষণ টেনশন, প্রত্যেকটা মুহূর্তে প্রচণ্ড কষ্ট হয় কথা বলতে। বিশেষ করে আজকে সকালের দিকে যখন কারেন্ট ছিল না, গরমে বিশেষ করে বেশি কষ্ট হয়, হাঁপানি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তো সেটা নিয়ে ভীষণ টেনশনে থাকে তোমার দাদা ভাইও। আর আমারও প্রচণ্ড মানে গলা পুরো আটকে আসে, গলা আর বুকের সাইডটা না মানে কেমন একটা অস্বস্তি ফিল হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না।
তো আশা করি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়ে গেছো। তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল থেকে ইচ্ছা আছে ওই বাড়িতে কিছুদিন থাকবো, কারণ এখানে গরমটা বেশি। এই ঘরের উপরে সেরকম কোনো গাছপালা নেই, অনেক বেশি গরম। আর তাছাড়া ওই একা একা থাকি তো সারাদিনে খুব কষ্ট হয়ে যায়। তো বেশ কয়েকটা দিন এখানে থাকা হলো। এর মধ্যে আমি ওই বাড়িতে গেছি, কিন্তু চলে এসেছি। তো দাদাভাই বললো কয়েকটা দিন ওইখানে আবার থাকো, তারপরে না হয় আবার এখানে আসবে। তো দেখা যাক, কালকে যেতেও পারি ওইখানে। আর দেখো এদিকে কত শাক হয়েছে প্রচুর, সেই কী বলে এগুলো, কি শাক, বেশ কুলেখাড়া শাক। এটা আমার বেশ ভালো লাগে কিন্তু আলু দিয়ে ভাজা করলে। তো এর আগেও আমি তুলে মাকে দিয়েছিলাম, মা একদিন পুঁটি মাছ দিয়ে রান্না করেছিল। আর আজকে ভাবছি আবার তুলবো, একটু পরেই তুলবো। এখন বাইরে প্রচণ্ড মশা, আগে ভিডিওটা তোমাদেরকে আপলোড দিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।